শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন বা কোটা বিরোধী আন্দোলন একটা জটিল ধাপ অতিক্রম করছে। আজকে প্রধানমন্ত্রীর বক্তব্য এবং সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে সেটা কিন্তু পরিষ্কার হলো। যেমন তিনি দুটি কথা বলেছেন, আদালত থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমাদের কিছু করার নেই, এই একটি কথা বলছেন। আরেকটি কথা বলছেন যে বিরক্ত হয়ে কোটা বাদ দিয়েছিলাম, কি হয় দেখার জন্য। এই দুটি বক্তব্যের মধ্য দিয়ে এবং আজকে যারা সংবাদ সম্মেলন প্রত্যক্ষ করেছেন তারা মোটামুটি নিশ্চিত যে প্রধানমন্ত্রীর যেই বডি ল্যাঙ্গুয়েজ তাতে কিন্তু তিনি যে কোটার যে পরিপত্র যার নির্দেশে সরকার ঘোষণা করেছিল বা জারি করেছিল সেটি যে বাতিল হতে সেটি ক্ষুব্ধ না, বরং হাইকোর্ট যে বাতিল করে আবার সেই কোটা ব্যবস্থাটা পুনর্বহাল করেছে তাতে তার একটা স্যাটিসফ্যাকশন সেটা কিন্তু পরিষ্কার ছিল। এই জন্য তিনি আদালতের কথা বলছেন, যে আদালত থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমাদের কিছুই করার নেই। বাংলাদেশের আদালত কি সিদ্ধান্ত দিতে পারে সেটা সম্পর্কে মোটামুটি অনেকেই আঁচ করেন। তো সেই কারণেই বলছি যে যেহেতু নির্বাহী বিভাগের প্রধান তিনি, যার কাছে তিনি আবার সংসদ নেত্রী, ছাত্ররা আবার দাবিও করছেন যে সংসদের বিশেষ অধিবেশন ডেকে আইন পাশ করতে হবে। এখন আইন পাশ হোক বা আবার আদালতের নির্দেশে কোনো নির্বাহী আদেশ জারি যাই হোক না কেন, সেটা কতটা কোটা সংস্কার যে যেমনটা ছাত্ররা চায় শিক্ষার্থীরা তেমনটা হবে সেটা কিন্তু বেশ মানে এই মুহূর্তে বলা কষ্টসাধ্য। তবে এটি খুব বেশি ইতিবাচক হবে বা আন্দোলনকারীদের পক্ষে যাবে এমনটা মনে করার কোনো কারণ নেই। দর্শক, 2018 সালের কোটা আন্দোলন প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী বলছেন, একবার এই ধরনের আন্দোলন করলো, শুধু আন্দোলন না, আওয়ামী লীগ অফিসে আক্রমণ, মানুষের উপর আঘাত, দেশের জ্ঞানী গুণী আছে ঘরের ভেতরে বসে মিথ্যা অপপ্রচার রেকর্ড করে ছাড়লো, এইগুলো দেখে বিরক্ত হয়ে বললাম ঠিক আছে কোটা বাদই দিলাম। সেটার উদ্দেশ্য ছিল কোটা বাদ দিলে কি হয়। রোববার আজকে তিনি চীন সফর প্রসঙ্গে এই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলছেন। শেখ হাসিনা বলছেন, এখন কি অবস্থা হয়েছে, বেশি দূর যাওয়া লাগবে না। সর্বশেষ বিসিএস এ দেখেন, ফরেন সার্ভিসে 2 জন মেয়ে নিয়োগ পেয়েছে, পুলিশের 4 জন। নারী অধিকারের কথা বলি, সব ধরনের ব্যবস্থা করছি। বঙ্গবন্ধু নারীদের জন্য 10%, মুক্তিযোদ্ধাদের জন্য 30% কোটা রেখেছিলেন। এটি একটা সময় ছিল, এখন তো সেই সময় নেই। অবশ্য প্রধানমন্ত্রী বলছেন, আমরা বলেছিলাম যে কোটা পূর্ণ হবে না, যারা তালিকায় পরবর্তী থাকবে তাদের সেখান থেকে নিয়োগ দেওয়া হবে, সেটাই আমরা শুরু করে দিয়েছিলাম। তারপরে যখন আন্দোলন শুরু হলো সব বন্ধ করলাম। বন্ধ করার পর ফলাফল কি দাঁড়াচ্ছে, আমাদের দেশের নারীরা সচিব, ডিসি, এসপি হবে কোনোদিন ভাবিনি। এমনকি কোথায় পদায়ন ছিল না। আওয়ামী লীগ ক্ষমতা আসার পর প্রথম সেনা, নৌ, বিমান বাহিনীতে নারী নিয়োগ দিয়েছিলাম। প্রশাসনে প্রথম সচিব আমি করি। ডিসি, এসপি, ওসি সহ সকল জায়গায় নারীদের অবস্থা নিশ্চিত করেছি। অর্থনৈতিকভাবে সামনে আনার জন্য কোটা ব্যবস্থা রাখা হয়েছে। সেই সময় যারা আন্দোলন করেছিল সেখানেও নারী ছিল। যারা বলেছিল নারী কোটা চায় না, মেধা দিয়ে চাকরি করবে, সে কি চাকরি পেয়েছে? সে কি বিসিএস পরীক্ষা দিয়েছে? বিসিএস এর প্রিলিমিনারিতে পাশ করেছে? এই বড় কথাগুলো না বলতো, কোথাও না কোথাও চাকরি করত। দেশের সব এলাকা সমানভাবে উন্নত না, অনগ্রসর সম্প্রদায় আছে, সেই সব মানুষের কি কোনো অধিকার থাকবে না? যাই হোক, বোঝা যাচ্ছে এইসব কথার মধ্য দিয়ে যেটি দাঁড়াচ্ছে যে সরকারের যে পরিপত্র বাতিল করেছে হাইকোর্ট, এতে প্রধানমন্ত্রী খুব ব্যথিত না, কারণ তিনি বলছেন যে তিনি বিরক্ত হয়ে সময় কোটাটা বাতিল করেছিলেন। তো তখনও এই আলোচনাটা অবশ্য অনেকেই করেন যে প্রধানমন্ত্রী অনেকটা বিরক্ত হয়েই একেবারে পুরো কোটাই বাতিল করেছিলেন। যদিও এই ব্যাপারে একটা কমিটি হয়েছিল মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে, তাদের সুপারিশ মন্ত্রিসভা অনুমোদন করে, তারপরে পরিপত্র জারি হয়। এখন আবার মানে আগের জায়গায় চলে আসলো। এটি আসলে আবার সেই একটা বিরোধপূর্ণ একটা পরিস্থিতি। আদালতের কথা বলা হচ্ছে, আদালত কতখানি কি করবে শেষ পর্যন্ত, এটি নিয়েও অনেকের মধ্যে সংশয় আছে। তো এই সমস্ত সংশয় মধ্যে আন্দোলন কতখানি প্রলম্বিত হবে নাকি আন্দোলন আলোচনার মধ্য দিয়ে স্থিমিত হবে, সেই বিষয়টি এখন দেখার বিষয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।